এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাইবান্ধা এসকেএস ইন রিসোর্টে। আবার কিভাবে দেয় আমরা দেখতে গাইবান্ধার মতো জায়গায় বিদেশের যে একটা আমেজ, সে আমেজটি আমরা পুরোপুরি পাই। ও এই মানে এই যে লতাগুলো যেগুলো আচ্ছা আচ্ছা এটিকে বল এই ইট পাথরের শহরে এই ইট পাথরের স্থাপনা দেখতেই জনপ্রতি 10 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে দিতে হয় 200 টাকা করে। আমরা অনেক দর্শনার্থীও দেখতে পাচ্ছি। বিশেষ করে এই সময়টায় দর্শনার্থীদের আসার যে ইচ্ছে বা দেখার ইচ্ছেটা বেশি থাকে, কারণ সন্ধ্যার পূর্বে একটি আলাদা রূপ, সন্ধ্যার পরে এই বাতিগুলো জ্বালানোর জন্য এর সৌন্দর্য আরেকটি রূপ ধারণ করে, যে কারণে মানুষজন এখানে এমন একটি সময় আসার চেষ্টা করে যে সময়টায় প্রকৃতির যে আলো, সেই আলোতে একভাবে দেখে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। হ্যাঁ, নীল পানি, অর্থাৎ এটি সুইমিং পুল। ঝাউ গাছ দিয়েই জিরো তৈরি করেছে। গানের শব্দ শুনতে পাচ্ছি, গান ভেসে আসছে, অর্থাৎ এখানে তারা বিনোদনের জন্য এই ব্যবস্থাও রেখেছে। শিল্পী, যে স্থানীয় শিল্পী যারা এখানে দেখতে পাচ্ছি, এখানেই চলছে গানের আসর। লিখেছে বাউল কুটির। দর্শক থাক না থাক, তাদের গান কন্টিনিউ চলছে, চলবে। একটু নামগুলো শুনি। বিপুল। বিপুল কি? বিপুল চন্দ্র বর্মন। আপনার নাম কি? যে অর্ণব। বাহ, চমৎকার নাম। আশিক হাসান। আল মামুন। শ্রী রতন চন্দ্র বর্মন। শ্রী রতন চন্দ্র বর্মন। আর এখন গান গেয়ে শোনাবেন মোহাম্মদ নাজমুল হোসাইন। আমরা এখন শুনি এদের গান। বাবু কি নাম বাবু? অর্ণব চন্দ্র বর্মন। পাই এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান কান্না হয়ে বাজে, কেন বাজে আমার প্রাণ। এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গানের তালে নাচের ছন্দ এসে গেছে। ভিতরে কি ঢুকছিলাম?
না ওইটাই আমরা যাইনি এদিকে। ফোয়ারা, এটা শিশুদের জন্য কর্নার। নাম দিয়েছে জলধারা, এটি রেস্টুরেন্ট। মস্ত বড় কুমির, আর্টিফিশিয়াল কুমির, এক ঝাঁক বক। ড্রাগন, আম গাছের পাতার আড়ালে জিরাফ হারিয়ে গেছে, দুটি জিরাফ, তাদের মাথাগুলো দেখা যাচ্ছে না। ছোট্ট বেবিদের জন্য এখানে লম্ফ ঝম্প করার জন্য এই জায়গাটি বেবি কর্নার, শিশুরা খেলছে। ছোট্ট শিশুদের খেলাধুলার জন্য এই কর্নারটি করেছে।